আজকের গল্পের নাম মুরগি ডিমের সমান শস্যের দানা। কিছু শিশু একটা খাদ্যের মধ্যে মুরগি ডিমের মতো বড় এবং অদ্ভুত একটা জিনিস খুঁজে পায়। এক পথচারী তাদের কাছ থেকে সেটি কিনে নিয়ে রাজার কাছে বিক্রি করে দেয়। রাজাও তার পণ্ডিতরা অনেকই অবাক হয়ে যান। পণ্ডিতরা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারেন এটা আসলে একটি শস্যের দানা। রাজা অনেক অবাক হন যে আগের দিনে কি এত বড় শস্য জমাতো। তিনি এই দানার ইতিহাস জানতে দেশ জুড়ে সবচেয়ে বয়স্ক চাষির খোঁজ করেন। প্রথম প্রজন্মের চাষি যারা বর্তমানে বেশ রুগ্নতা ছিল, রাজার কাছে একজন জরাজীর্ণ বৃদ্ধ চাষিকে নিয়ে আনা হলো। সে দুটো বগলে ক্রাস দিয়ে হাঁটছে, তার দাঁত নেই, সে চোখে প্রায় দেখতেই পায় না। রাজা তাকে শস্য দানাটি দেখালো। বৃদ্ধা দানাটি ছুঁয়ে দেখে বলে সে কোনো দিন এত বড় দানা দেখিনি বা চাষ করেনি, তবে তার বাবা হয়তো বলতে পারবেন। দ্বিতীয় প্রজন্মের চাষি, যেখানে ছিল শুধু অভাব আর অভাব। রাজার কাছে প্রথম বৃদ্ধের বাবাকে আনা হলো। এ বৃদ্ধ এক লাঠিতে ভর দিয়ে হাঁটছে এবং তার ছোট্ট এক চোখ ভালো। সে প্রথম বৃদ্ধের চেয়ে কিছুটা সুস্থ। রাজা তাকে একই প্রশ্ন করে। উত্তরে সে বলে তার সময়ও এত বড় দানা জন্মতে দেখিনি, তবে সে তার বাবার মুখে এমন বড় শস্যের গল্প শুনেছে। তারা যখন রাজার থেকে শস্য কিনত না, নিজেরাই চাষ করত। তৃতীয় প্রজন্মের চাষে যারা ছিল সোনালী অতীতের নায়ক, অবশেষে রাজার সামনে আনা হয় সেই অতি বৃদ্ধ দাদাকে। অবাক করার বিষয় হলো সে কোনো লাঠি ছাড়াই শটান হয়ে হেঁটে আসছে। তার চোখ পরিষ্কার, কান তীক্ষ্ণ আর দাঁতগুলো মুক্তমতো সাদা। রাজা তাকে শস্য দানা দিলে সে খুশিতে চিৎকার করে ওঠে। বৃদ্ধ বলে হ্যাঁ 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 হ্যাঁ, এটা আমাদের শস্য। আমরা সারা দেশ জুড়ে এমন দানা চাষ করতাম। সে জানায় যে তখন মানুষের মনে কোনো লোভ ছিল না, জমি ছিল সবার, কেউ কোনো জমি নিজে বলে দাবি করতো না। তারা নিজেদের পরিশ্রমে উৎপাদিত শস্য খেত, অন্য জিনিসের উপর নজর দিত না। রাজা অবাক হয়ে দুটি প্রশ্ন করলো। আগের দিনে কেন এত বড় দানা জন্মতো আর এখন কেন জন্মায় না? আপনার ছেলে এবং নাতির চেয়ে আপনি কেন এত সুস্থ এবং সবল? বৃদ্ধ উত্তরে বলে আগের দিনের মানুষ নিজের পরিশ্রমে বাঁচত, অন্যের উপর নির্ভর করতো না। তখন জমির উপর কারো মালিকানা ছিল না, পুরো পৃথিবীটা ছিল সবার। মানুষের মনে লোভ ছিল না, তাই ঈশ্বর এমন বড় দানার বরকত দিতেন। এখন মানুষ অলস হয়ে গেছে, তারা অন্যের সম্পদের উপর নজর দেয় এবং নিজের পরিশ্রম করতে ভুলে গেছে। তাই তাদের শরীরও ভেঙে পড়েছে আর শস্য দানা ছোট হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাঝে জানিও। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.